আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো যারা আমরা মধ্যপ্রাচ্যে কাজ করি এবং গার্মেন্টস এবং টেলার্সে কাজ করি, যারা ফ্রি ভিসায় কাজ করি, পুরো ভিডিওটি রিলেটেড হবে এবং ভিডিওটি অনেক সুন্দর হবে। আপনারা স্ক্রিন না করে মনোযোগ সহকারে শুনবেন। হ্যাঁ, তো আজকে আমি কথা বলবো যারা আপনারা মধ্যপ্রাচ্যে কাজ করেন বা আসার জন্য ইচ্ছুক হয়েছেন, তারা কাফেলায় করবেন না আপনি প্রোডাকশনে কাজ করবেন, এই সেক্টরটা হবে। তো এটা প্রত্যেকটি টেলার্সের যারা কাজে আসবেন প্রত্যেক লোকেরই এটা জানা দরকার। কারণটা কি যে আপনার কাফেলা এক সিস্টেম, প্রোডাকশন এক সিস্টেম। এটা 2-3টা স্টেপ হবে, 2-3টা পার্ট হবে। আমি পুরো ভিডিওটি আপনি স্টেপ বাই স্টেপ, পার্ট বাই পার্ট আপনাকে বলবো। হ্যাঁ, তো যদি আপনি কাফেলায় কাজ করেন তাহলে পুরা মালিক, আপনি যে দেশে যান না কেন, আপনাদের মধ্যপ্রাচ্যে হতে পারে আপনার জর্ডান, আমি যেমন জর্ডানে থাকি, হতে পারে আপনার মিশর, হতে পারেন আপনি সৌদি, হতে পারে কাতার, যে কোনো জায়গায় যান না কেন, কোম্পানি আপনার আকামা, থাকা, খাওয়া সব কিছু ড্রাইভার কোম্পানি নেবে এবং সব কিছু কোম্পানি করে দেয়। এবং কাজ কাম শুধু এটাও কোম্পানি করবে, বেতন টেতন যা আছে সব কোম্পানি করবে। আর যদি বেতনে কাজ করেন, বেতনে না, যদি প্রোডাকশনে কাজ করেন, তাহলে হয়তো আপনার কাজ কামের ভাব আপনি নিজেরই করতে হবে। হয়তো থাকা কোনো কোম্পানি দিবে, না হলে না দিবে, সেটা আপনারই ম্যানেজ করতে হবে। আর কাগজপত্রে আপনি নিজেরই লাগাইতে হবে। কারণ প্রোডাকশনে কাজ করলে এখানে একটা সুযোগ সুবিধা আছে। ধরেন আমি কিন্তু প্রোডাকশনে কাজ করি, আমি কোনো বেতনে কাজ করি না। এখানে আমার ডেলি কিন্তু আলহামদুলিল্লাহ যখন কাজ থাকে তখন বাংলাদেশি টাকায় আমার 2500, 2400, 2000, 1800, 1500। আপনার ধরেন যে কাজ ভালো মতো থাকলে 2000-এর নিচে আমার আসে না, কোনো মাসে আসে না। এখানে আবার আমার একটা কথা, আমার খাওয়া আছে, আমার রুম ভাড়া আছে, আমার মোবাইল সার্ভিসিং চার্জ আছে, এমনি খরচ আছে, বিভিন্ন খরচ আছে। সব কিছু বাদ দিয়ে আলহামদুলিল্লাহ এখন বর্তমানে যে অবস্থায় আমি আছি, আপনার 50,000 টাকা মতো ইনকাম করা যায় এখনকার অবস্থা। কারণ কি, প্রোডাকশনের কাজ আপনারা জানেন, যখন কাজ থাকে তখন ইনকাম হয়, যখন কাজ থাকে না তখন ইনকাম হয় না। আর যদি আপনি কাফেলায় থাকেন তাহলে পরে আপনার মালিক একটা নির্দিষ্ট বেতন করে দেবে। এই দেশে 25 থেকে 30,000 টাকার উপরে কারোর বেতন নেই। আবার ডিউটিটাও একটা শিডিউল হবে। আমি এখন ডিউটিতে আসি সকাল 9টায় এবং যাই রাত 10টা, 9:30, 11টা। এটা আর ব্যক্তিগত বিষয়। যখন আমার কাজের চাপ পড়ে, যখন আমার কাজের বেশি প্রেশার থাকে, তখন কিন্তু আবার এখানে একটা পিস রেটও আছে, ডর্জনও আছে, ভ্যারাইটিস কাম। আপনার যারা কারখানায়, ছোট ছোট কারখানায় কাজ করেন বাংলাদেশে, তারা ভাববেন যে এক ক্যাটাগরি, তারা জানেন এক ক্যাটাগরি কাজ কখনো হয় না, বিভিন্ন কাজ হয়। আমার বিভিন্ন ক্যাটাগরি কাজ করতে হয়, ঠিক এখানেও সেই বিভিন্ন ক্যাটাগরি কাজ করতে হবে। আর যখন প্রোডাকশনে কাজ করবেন তখন কিন্তু আপনি এগুলো সব শিখতে হবে। পুরা বডি কমপ্লিট করার পর শিখলেই আপনার এরকম ইনকাম করতে পারেন, এমনকি 50,000 উপরেও ইনকাম হবে। আপনার খায়া করছে বাংলাদেশি টাকা, যদি 50,000 টাকা দেন তাহলে আপনার ইনকাম 70-এর আশপাশে থাকে। আপনার ধরেন যে এমনি খরচ আছে বাংলাদেশি টাকায় আপনার 4,000 টাকা মতো, আপনার এমনি এক্সট্রা খরচ আছে। ধরেন আমরা ছেলে মানুষ, আমরা বাইরে গেলে পারে একটু কেনাকাটার দরকার আছে, আপনার পোশাক টোশাক, আপনার চলাফেরা, আপনার চুল মূলা আবিদাবি, অনেক পার্সোনাল অনেক কিছু থাকে, ওষুধ মুষুধ এবং অনেক কিছু থাকে ভাই। এগুলো সব কিছু পেয়েছে আপনার আরও রুম ভাড়া, খাওয়া, এগুলো আরও 20,000 টাকা এক্সট্রা খরচ হয়ে যায়। এটা সবারই হয়, এটা আপনিও না, সবারই যতই সেবার থাকেন এর থেকে কম হয় না এদেশে। কারণ এদেশে রুম ভাড়া অনেক এক্সপেন্সিভ এদেশে, এই জন্যই। তো আপনারা যারা কাফেলায় কাজ করতে চাচ্ছেন, কাফেলায় কিন্তু এই সুযোগ সুবিধা আপনি সব কোম্পানি দিবে এবং কাফেলায় বেতন একটা কম। আমি পার্সোনালি আপনাদের সাজেশন করবো, আপনারা কাফেলার থেকে আপনি যদি প্রোডাকশনে কাজ করেন হয়তো ইনকাম অনেক বেশি হবে, হয়তো আপনার 6 মাস কষ্ট হবে। কিন্তু এখানে যদি কাফেলায় কাজ করেন রেগুলার, তাহলে পরে আপনার